হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকের দিনটা একটু অন্যরকম। সকাল থেকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, কি করছি না করছি, আজকে আমার দোকানে পুজো হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। তো চলো, সকাল আমি করে নিয়েছি স্নান। আগে ঘরে গোবর টোবর লেপেছি, ঘর ধুয়েছি, ঘর মুছেছি, দোকান পরিষ্কার করেছি। তারপরে দেখো স্নান টান সেরে এখন আমি চললাম ফুল তুলতে। এই দেখো আমার সাধের ফুলের বাগান। তো চলো ফুলগুলো ঝটপট করে তুলে নিয়ে, এদিকে ঠাকুরমশাইয়ের আসার কিন্তু সময় হয়ে গেছে। ওনার আরও একটা পুজো ছিল, তো ওটা শেষ করে উনি আসবেন, ফোন করা হয়েছিল। এখন যাই, আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিই। আমার ভাগে এটা পড়েছে। আর টিটু যাবে বেলের পাতাটা তুলতে, কারণ ওটা বেশ অনেকটা ওপরে, আমি তুলতে পারবো না। আর দেখো এখানে যেহেতু আমাদের কলটা বসানো রয়েছে না, তাই সব সময় জল পাওয়ার ফলে গাছগুলো ভীষণ সতেজ থাকে সব সময়, আর অনেক ফুল হচ্ছে। আগে তো তোমরা দেখেছো আমাকে জল বয়ে বয়ে নিয়ে আসতে হতো, কিন্তু এই একটা সুবিধে হয়েছে বলে এত রোদেও, বৈশাখ মাসের তপ্ত রোদেও না গাছগুলো ভীষণ সতেজ রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকে দিনটা একটা ভীষণ কি বলবো, বিজি, মানে খুবই ব্যস্ততম একটা দিন। সেই সকাল থেকে, সকাল বলবো না, ভোর 4টে থেকে শুরু হয়েছে। এদিকে দেখো বরমশাই যাচ্ছেন না, তো আমার কাছ থেকে পলিথিন একটা নিয়ে যাবেন উনি, পাতাগুলো তুলে নিয়ে আসবে, সাথে বেল টেল যা কিছু প্রয়োজনীয় জিনিস সব কিছুই নিয়ে আসবেন। আমি এদিকে সাদা ফুলের গাছটাতে দেখো কত ফুল হয়েছে, আর তুলতে না ইচ্ছে করে না যদিও, তাও। তো দোকানের পুজো বছরে একটা দিন পুজো হয়, আর সেরম বড় করে এবছর পুজো হচ্ছে না, কারণ ওই বাড়িটারি একটু বানানো হবে, মানে ওই দোকানটা একটু বড় করে করা হবে। তো অল্পের মধ্যে আমাদের সামর্থ্য মতো চেষ্টা করছি যতটুকু করার। তো চলো আমি ঝটপট করে ফুলটা তুলে নিয়ে যাই। ওদিকে মেয়ে আবার আমার সাথে এসছে আর ফুলগুলো নিয়ে নাড়াচ্ছে, আমাকে দাও করে। তো এখানে আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে বেটে নেব, দিয়ে আলপনাটা শুরু করে দেব। আর ঘরের মধ্যে আলপনাটা দেবো, একটু শুকোতে টাইম লাগবে। মেয়ে তো জানোই চারিদিকে হেঁটে বেড়াচ্ছে না, ও কখন পা দিয়ে মেরে দেবে, গোটা ঘর সাদা হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি আমি স্নান করে আগে আলপনা দেওয়ার কাজটা করে নিই, ফ্যান চালিয়ে দেবো যদি তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেই জন্য। তো আলপনাটা কেমন হয়েছে জানিও। আমি না খুব ভালো আঁকাআঁকি করতে পারি না ছোটো থেকে, বায়োলজি ক্লাসে এর জন্য ভীষণ বকা খেতাম। সবাই কত সুন্দর মেহেন্দি বানাতে পারে, আলপনা বানাতে পারে, আমার দ্বারাই না হয় না, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। তো চলো ঝটপট করে আমি আলপনাটা দিয়ে নিই, এরপরে দেখি দোকানের দিকে আবার কি করছে না করছে বরমশাই। আরে বাবা পড়ে যাবে। এদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা, সাথে আমার শ্বশুরমশাই, সবাই মিলে এদিকে দেখো দোকানের ওই আমের যেটা আমাদের বলে আম্রপল্লব, সাথে ওই খড় দিয়ে পেঁচানো একটা দড়ির মতো, সেটা দিতে হয়। মানে কোনো আমাদের শুভ মঙ্গলজনক কোনো অনুষ্ঠান হলে, বিয়ে বাড়ি বলো, পুজো বলো, তাতে আমরা এটা দিয়ে থাকি। এটাকে আমরা আমাদের চলতি কথায় বলে থাকি আমডহরা। তো চলো টিটু দিয়ে দিল সেটা, আর দোকানটি ফুল টুল দিয়ে সাজানো হবে, এখনও হয়ে ওঠেনি। আমি এদিকে আলতাটা ঝটপট করে পরে নিই। ঠাকুরমশাই এসে গেলে তো এত তাড়া দেওয়া শুরু করবেন যে আর ভালো করে ঠিকঠাক কিছু করাই যাবে না। এই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে ফল টলগুলো কেটে গুছিয়ে রাখবো। এসে উনি আবার এত তাড়া দিতে থাকবেন, কে জানে আবার পরে পুজো রয়েছে কিনা।
যেমনি বলা তেমনি কাজ। এদিকে দেখো আমি প্রসাদ কাটতে বসে পড়েছি, আর এত রুমটা অন্ধকার না, ঠিকঠাক দেখা যাচ্ছে না। ওদিকে আবার জানালার উপাস থেকে সূর্যের আলোটা পড়ছে বলে আরোই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো চলো ঝটপট করে প্রসাদটা কেটে নিই, তারপরে শাড়ি টাড়িগুলো চেঞ্জ করতে হবে, কারণ এই শাড়িটা পরে চারিদিকে ঘোরাফেরা করেছি। একটা ধোয়া শাড়ি পরবো, পুজোতে বসবো। তো চলো প্রসাদটা আমি কাটতে থাকি, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে সবার প্রথমে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। প্রসাদ কাটা আমার অলমোস্ট ডান। দেখো সব কিছু ফ্রাই হয়ে গেছে। আর এই ঘরে তো পুজো হবে না, পুজো হবে দোকান ঘরে, তো সেখানে সবগুলো ওকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আর টুকিটাকি যা সমস্ত বাকি আছে সেগুলো নিয়ে যাবো। তো আমি হালকা একটু রেডি হয়ে নিয়েছি, ওই শাড়িটা শুধু একটু চেঞ্জ করেছি, আর সেরকম কিছু না। তো এবার দেখো আমাদের দোকানটা খুবই ছোট্ট একটা, মানে ওই নিজেদের প্রয়াস। এদিকে বরমশাই দেখো বেলপাতা নিয়ে ব্যস্ত। এটা পুরনো ঘরটা আমার ভীষণ পছন্দের, তাই ওটাকে রেখে দিয়েছি। ঠাকুরমশাই চলে এসছেন অলরেডি। আমার শাশুড়িমা হাতে হাতে কিছু কাজকর্ম গুছিয়ে দিচ্ছেন। ঠাকুরমশাই পুজোতে বসেও পড়েছেন, ওনার টুকিটাকি যে সমস্ত কাজকর্ম সেগুলো উনি সারছেন। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে আর অনেক অনেক আনন্দ দেবে আজকে তোমাদের ভিডিওটা। এদিকে ঠাকুরমশাই কাজকর্ম সারছেন, ওদিকে মেয়েকে দেখো ওনার সাথে বকর বকর করে যাচ্ছেন। আসলে কি বলো তো, ঠাকুরমশাই আমাদের বাড়ির পাশে, উনি রোজই আসেন আমাদের বাড়ি একবার করে। তো পরিচিত, ওই যে বলে না কথায় আছে না, চেনা বামনের বইতে লাগে না, সেরকম হয়েছে অবস্থা। বাড়ির পাশের লোককে পেয়ে মেয়ে না এত বকর বকর করে যাচ্ছে। আর আমাদের এবারে নতুন আবার প্রতিমা আনা হয়েছে। পুরোনোটার ওই একটা নাক, মানে একটা জায়গা ভেঙে গেছিলো কোনো কারণে। তো আমি শুনলাম, মানে সবাই বলছিল যে ওই ভাঙা প্রতিমাতে পুজো হয় না। তো দেখো এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো।
पंचदेवताय स्वाहा स्वाहा ओम स्वाहा स्वाहा ओम তো পুজো এবছরের মতো শেষ হয়ে গেল। মোটামুটি আমাদের সামর্থ্য মতো যতটুকু চেষ্টা করেছি আর কি, যতটুকু পেরেছি চেষ্টা করবো আগামী দিনে আরও বড় করে কিছু করার। তো এখানে ঠাকুরমশাই ওই ঘিটি পুড়িয়েছেন, যজ্ঞ হয়েছে, এগুলো উনি ঘট নেড়েছেন, ব্যাস। আর গলাটা না সত্যি এবছর আর মনে হয় ঠিক হবে না, যা ওয়েদার, আজকে তো আবার মনে হয় বৃষ্টি হবে। সব কিছু জিনিস এলোমেলো রয়েছে, এবারে এগুলো আবার সেই ঘরে বয়ে বয়ে নিয়ে যাবো, যেহেতু এটা সারের দোকান না, বাচ্চা টাচ্চা প্রসাদ খাবে, তাই এখানে আর সেরকম কিছু রাখছি না। তো চলো, এদিকে পাশের বাড়ি বাচ্চাগুলোকে ডেকেছি প্রসাদ দেওয়ার জন্য, তারপরে আমি সবার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। মেয়েও বেশ খুশি, ওদের সাথে বসে বসে প্রসাদ খাচ্ছে। তো চলো, আজকে ব্লগটা এটুকুই, আর কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে। চলো, পরমশাই ওদের সাথে বসে পড়েছে। তো আজকের মতো আসি, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।